আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং পাওয়ার পয়েন্ট প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন আশা করি। তো আপনারা পুরো টিউটোরিয়ালটি দেখবেন। আজকে আমরা কিছু ইফেক্টস নিয়ে কাজ করব। তো যারা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে দিবেন। আর যারা এই চ্যানেলে এখনো নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে, আমরা শুরু করি আমাদের আজকের টাস্ক। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে একটা স্লাইড কি করে বানাতে হয়। নিশ্চয়ই আপনারা এরকম স্লাইড বানিয়ে ফেলেছেন। তো এখন আমাদের কাজ হচ্ছে এই স্লাইডগুলোর উপরে ডিফারেন্ট প্রেজেন্টেশন সেট করা। যেমন আমরা এখানে কোনো কিছু অ্যাড করতে গেলে আপনারা যেরকম পিকচার, ফটোজ, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, এগুলো আমরা ওয়ার্ডে যেভাবে শিখেছি সে একইভাবে ইনস্টল করবেন, মানে ইনসার্ট করবেন। এরপর আসে টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ডেট এন্ড টাইম, এগুলো অ্যাজ ইউজুয়াল ওয়ার্ডের মতোই। তো যারা এগুলো দেখেননি তারা কাইন্ডলি ওয়ার্ডের টিউটোরিয়ালসটা দেখে নেবেন। আচ্ছা, আমার চ্যানেলের ভিতরে ওয়ার্ডের টিউটোরিয়ালসটা দেওয়া আছে এবং ভিডিওর শেষে ওইটার লিঙ্কস দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন আশা করি। তো এবার আমরা চলে যাই ডিজাইনে। ডিজাইনের ভিতরে কিছু বিল্ট ইন থিম এখানে দিয়ে দেওয়া আছে। যেমন আমরা যদি একেবারে ব্ল্যাঙ্ক স্ক্রিনে কাজ করি, আমরা চাইলে ধরুন এই থিমটা এখানে অ্যাপ্লাই করবো ব্যাকগ্রাউন্ড হিসাবে। এগুলো রেডিমেড বিল্ট ইন, এর সাথে শুধু থিম না, এখানে ফন্টস, তার কালার, স্টাইলস গুলো এভরিথিং এখানে সেট করা থাকে। আমরা চাইলে টোটাল স্লাইডের উপরে এরকম থিম অ্যাপ্লাই করতে পারি। তবে যেগুলোতে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে, বড় ইমেজ, সেগুলোতে থিমটা পুরোপুরি ভালোভাবে দেখা যাবে না। আর যারা ইউজ করেছেন নর্মালি ব্ল্যাঙ্ক স্ক্রিনগুলোতে, মানে যেগুলোতে ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ নেই, সেগুলোতে থিমটা চলে আসবে, এই যে এখানে যেরকম চলে আসছে। তো এরকম আপনারা ডিফারেন্ট থিম এখানে অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা বেশি মানানসই। আর এটার একটা প্রবলেম হচ্ছে এই থিমগুলো আমাদেরকে মানে পুরা A to Z প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা স্লাইডের জন্য অ্যাপ্লাই হয়ে যায়। বাট আমরা চাইলে আলাদা আলাদা কোনো পেজে গিয়ে ওর ব্যাকগ্রাউন্ডসটাকে একটু ফরম্যাট করে নিতে পারি। এটা আলাদা ইন্ডিভিজুয়াল ওটার জন্য, এটা সবগুলোতে অ্যাপ্লাই হবে না। তো এরকম কালার সেপারেশনস গুলো আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, ওই ইন্ডিভিজুয়াল চার্টে গিয়ে আমরা এই কাজটা করতে পারি। বাট এগুলোর ইফেক্টস গুলো দেখুন সবগুলোতেই মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো যেভাবে আমরা করি, আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি গিয়েও এখানে চেঞ্জ করতে। বাট থিমগুলো কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল, প্রত্যেকটা স্লাইডেই। এখন যদি আপনি সবগুলোতে দিতে না চান তাহলে আপনাকে নিজেকে ডিজাইন করতে হবে থিমটা। তো ঠিক আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এই দেখুন এখানে আমরা যে কটা স্লাইডে যাই, আমি যে থিমটা এখানে অ্যাপ্লাই করেছি সেটা এখানে ইমপ্লিমেন্টস হয়ে গেছে। এক একটা থিমের কালার, তার টেক্সট ফরম্যাট অ্যান্ড স্টাইলগুলো ফুললি ডিফারেন্ট। সো আমি আশা করছি যে আপনারা এটা একটু বুঝে শুনে মানানসই ভাবে যেন দেখতে লুক অ্যান্ড ফিলটা ভালো হয়। মনে রাখবেন অডিয়েন্সের কথা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে, শুধু আপনার নিজের ভালো লাগলে চলবে না। ইটস এ গ্রাফিক্স। তো এটা লুক অ্যান্ড ফিলটা এটা ক্লায়েন্টের উপরে ছেড়ে দেওয়াই উচিত বলে আমি মনে করি। তো যেটা আপনাদের ভালো লাগবে সেই থিমটাই আপনারা এখানে অ্যাপ্লাই করে দেবেন, এবং যেটা আমরা মনে করছি যেটা হিজিবিজি না, লেখার ফরম্যাটস এন্ড স্টাইলগুলো যেন ক্লিয়ার থাকে, সবগুলো যেন ভালোভাবে বোঝা যায়। মূলত এখানে আপনি কোন জিনিসটাকে হাইলাইট করবেন সেটাকে প্রায়োরিটি দিবেন। আপনি কি আপনার ইনফরমেশনস গুলোকে হাইলাইট করবেন তাহলে সেটাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ তখন আর এখানে ডেকোরেশনসটা মুখ্য না। আমাদের এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা মূলত ডিফারেন্ট স্টাইলে এই প্রেজেন্টেশনস গুলো তৈরি করি, বাট আমাদের এখানে ইনফরমেশনস কি প্রায়োরিটি দেওয়া উচিত। তো ঠিক আছে, আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। তো এরকম দেখে শুনে এটাই করবেন। আর এই থিমের মধ্যে যদি আমরা কিছু কালার যদি ধরুন ইন্ডিভিজুয়ালি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে
ওই ইন্ডিভিজুয়াল স্লাইডের জন্য সে কালার থিমটা আমরা এখানে চেঞ্জ করতে পারি, যেটা আলাদা করে দেব। মেইন থিমটা ঠিক আছে, বাট কালার থিমটা এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের যে ফিলগুলো আছে সেটা একটু এখানে চেঞ্জ হয়ে যাবে। আবার অ্যাপ্লাই টু অল দিলে কিন্তু এটা সমস্ত স্লাইডে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি চাই যে এখানে কালার যে ব্যাকগ্রাউন্ড প্যাটার্নস গুলো আছে বা সলিড কালার আছে বা গ্রেডিয়েন্টস আছে, সেগুলো আমি যদি চাই যে পুরো সবগুলো আমার স্লাইডে অ্যাপ্লাই করবো, তাহলে আমি অ্যাপ্লাই টু অল দিয়ে দিব। আর এটা ভুলে হয়ে গেলে আমরা এটাকে আবার রিসেট করে ফেলতে পারি আমাদের আগের অবস্থায়। তো যদি চান যে ইন্ডিভিজুয়ালি দিবেন তাহলে ইন্ডিভিজুয়াল, তখন আর এই কিটা প্রেস করতে হবে না, অ্যাপ্লাই টু অলটা। আর যদি সবগুলোতে আমরা দিতে চাই তাহলে অবশ্যই আমরা অ্যাপ্লাই টু অলটাকে আমরা করব। তো এখানে এরকম আমরা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা কালার, দুটো কালার থাকে, টপ এন্ড বটমস, আমরা এই অনুযায়ী এটা আপ ডাউন একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এখানে কিছু ফর্মেটস আছে, এটা কি লিনিয়ার হবে না রেডিয়াল হবে, এটার প্রিসেট গুলো কিরকম হবে সেগুলো আমরা এখান থেকে সেট করতে পারি। এরকম অনেক কালার প্যাটার্নস ফরম্যাটস এখানে দিয়ে দেওয়া আছে। তো ঠিক আছে, আশা করি আপনাদের এইটুকু বোঝা হয়েছে। এরপরে আজকে আমরা ট্রানজিশনের এখানে কিছু অংশ দেখব। এই ট্রানজিশনটা হচ্ছে কি, আসলে একটা স্লাইড থেকে যখন আমরা আরেকটা স্লাইডে মুভ করি তখন এখানে কিছু ইফেক্টস অ্যাপ্লাই হবে। যেমন এখানে কিন্তু লাইভে শো করছে যে আমার ইফেক্টস গুলো কিভাবে আসবে। তো এরকম অলমোস্ট হিউজ এখানে স্টাইল দেওয়া আছে, আপনার এগুলো মানানসই কোনো একটা আমরা ট্রানজিশনস ইউজ করব। তো এগুলা কিন্তু প্রত্যেকটার জন্য অ্যাপ্লিকেবল। এখানে আমি যদি অ্যাপ্লাই টু অল দিই তাহলে অ্যাপ্লাই অল হয়ে যাবে, আর যদি আমি ইন্ডিভিজুয়াল চাই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি সেটা এখানে সেট করতে পারবো। আর এখানে আরেকটা জিনিস আছে, ডিউরেশন। এই ট্রানজিশনটা কত সেকেন্ড এখানে ডিলে হবে, কত স্লো বা ফাস্ট হবে সেই অনুযায়ী এটা যদি আমি খুব কমিয়ে টাইম দিই খুব দ্রুত হয়ে যাবে, আর যদি বাড়িয়ে দিই খুব ফাস্ট হয়ে যাবে এটা। তো এইভাবে আমরা এই জিনিসগুলো আমরা সেট করতে পারি, প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল সেটস আছে। আর এখানে অন মাউস ক্লিক এই অপশনসটা যদি রাখা হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, মাউস ক্লিক ছাড়া কিন্তু এটা পরের স্লাইডে যাবে না। যে আপনি যদি মনে করেন যে মাউস ক্লিক করলে এটা চেঞ্জ হবে দেন রাখতে পারেন, আদারওয়াইজ এটা অন মাউস ক্লিকটা উঠিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আপনাকে একটা টাইমার সেট করতে হবে যে কত সেকেন্ড পরে এই ট্রানজিশনসটা হবে। তো একটা হচ্ছে আমরা অন ক্লিক করে দিতে পারি, আরেকটা হচ্ছে আমরা টাইম সেট করে দিতে পারি। তো এখন আমি যদি অ্যাপ্লাই টু অল দেই, সে আমার একটা ট্রানজিশন এখানে রেডি হয়ে আছে, তাহলে আমি নিচে যদি ক্লিক করি তাহলে আমি এটা দেখতে পারবো। এখন একটা সার্টেন টাইম পর পরেই ও আমাকে প্রত্যেকটা স্লাইড কিন্তু নিয়ে আসবে, আমি এখানে কোনো ফিঙ্গার টিপস বা মাউস ক্লিক করছি না। বোঝা গেছে? তো এটা এই ধরনের ট্রানজিশনে আসলে অটোমেটিক না দেওয়াটাই ভালো, কারণ এখানে অনেক ইনফরমেশন থাকে যেটা হয়তো ভিউয়ারদের অত শর্ট টাইম বা আপনি যে টাইমটা ডিফাইন করেছেন সেই টাইমের সাথে অ্যাডজাস্ট নাও হতে পারে। দ্যাটস ওয়াই আমরা এটা কি করি, অন মাউস ক্লিকটা এখানে আমরা অ্যাপ্লাই করি। আমরা ইউজুয়ালি আমরা এটা দেই না। যদি আমি অন মাউস ক্লিক দিয়ে রাখি, আমি যদি এটা প্রেজেন্ট করি তাহলে আমাকে কিন্তু মাউস ক্লিক বা স্পেস বার যে কোনো একটা কি আমাকে ক্লিক প্রেস করতেই হচ্ছে। দেন এটা হচ্ছে ভালো ইনফরমেশনের ক্ষেত্রে, কারণ অডিয়েন্সকে এখানে কিন্তু সময় দিতে হবে। আমি যদি আমার নিজের মতো করে দিয়ে রাখি তাহলে যেটা প্রবলেম হবে, অনেক সময় অডিয়েন্সের এটা বোঝার জন্য প্রবলেমস হয়ে যায়। সো আমরা এখানে অফকোর্স সবগুলোর জন্য আমরা অন ক্লিক করে অ্যাপ্লাই টু অল আমরা করে দিব। যতক্ষণ না আমি অ্যাপ্লাই টু অল না করছি সবগুলোর উপরে অ্যাপ্লাই হবে না। আর যদি আমি ইন্ডিভিজুয়ালি করতে চাই সেক্ষেত্রে আমি আলাদা আলাদা প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আমি ট্রানজিশন ইউজ করব। তো ঠিক আছে, আপনারা এই ট্রানজিশনগুলোর এই প্রপার্টিসগুলো একটু বুঝে শুনে ইমপ্লিমেন্ট করবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। তো ঠিক আছে, আজকে আমাদের এইটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আরো ভালো কিছু দেখব। তো ঠিক আছে, ভিউয়ার্স, আজকে আমরা এইটুকুই শেষ করলাম। আশা করি সবার ভালো লাগবে এবং সবাই এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। এটা মূলত বিষয়টা হচ্ছে এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আর আপনার চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে। অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী আপনি এটা তৈরি করার চেষ্টা করবেন।
তো যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যারা প্রিয়জনদের কাছে, যারা পরিচিত জনদের কাছে অবশ্যই এটা শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন, যাতে লেটেস্ট আপডেটগুলো আপনি সহজেই পেতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। নেক্সট সেশনের জন্য আশা করি দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।